বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র কেয়ামউদ্দিন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি কিছুটা কম এবং এই সেন্টারে কতজন ভোট দিচ্ছে, কতজন নারী ভোটার ভোট দিবে এবং পুরুষ ভোটার ভোট দিবে, আমরা এই ব্যাপারে এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনি একটু আমাদেরকে বলবেন আপনার এই সেন্টারে কতটি ভোটার আছে এবং পুরুষ কতটি, মহিলা কতজন ভোটার এবং এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি কি? আমার এখানে টোটাল ভোট হচ্ছে 2036টি। এ পর্যন্ত টোটাল 4টা বুথে পুরুষ মহিলা মিলে 132 টাকা হয়েছে আর কি। বেলা বাড়ার সাথে সাথে কি ভোট আরো বাড়বে বলে আশা করেন? আশা করি আর কি। এখন আস্তে আস্তে আসতেছে, অধিক ভিড় নাই আর একেবারে কোনো। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক এবং এই পর্যন্ত কোনো রকম কোনো নাশকতা বা কোনো রকম কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি। আশা করি আমরা এভাবেই দিন শেষ করতে পারবো এবং আইন শৃঙ্খলা সহ আমাদের যে বাহিনী আছে ওনারা সর্বদা তৎপর। আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের 31 দফার প্রতি আস্থা রেখে আমি আজকে এখানে দীর্ঘদিন পরে হলো গণতান্ত্রিক সিস্টেমে একটি ভোট দেওয়ার অধিকার পেয়েছি। আমরা ইনশাআল্লাহ আশাবাদী ধানের শীষ, খালেদা জিয়ার মার্কা, জিয়াউর রহমানের মার্কা এবং তারেক রহমানের মার্কা, দেশের জনগণের মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, এই মার্কাটি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিজয় হবে এই আশা রাখি। সুন্দর সুষ্ঠু ভোট হচ্ছে এবং ওখানে কোনো সমস্যা নাই, সবাই সুখ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আজকে 12 তারিখ যতগুলো কেন্দ্র আছে পিরোজপুর পৌরসভার ভিতরে প্রত্যেকটা কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত তৎপর। এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য আসে নাই যেখানে কোনো নৈরাজ্য বা ভোটকে কারচুপি করার কোনো ব্যাপার ঘটেছে বলে আমাদের নলেজে আসে নাই। আমরা দীর্ঘ সময় পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোট প্রদান করতে পেরে নিজেকে গর্বিত এবং সম্মানিত বোধ করছি। আজকে এই উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের সাধারণ মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষ ভোট দিচ্ছে, দেখতেও অসম্ভব ভালো লাগতেছে। আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা ভোটের মাধ্যমে একজন নেতা নির্বাচিত করব, যে নেতা ভবিষ্যতে এই দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবেন, আমরা সেই প্রত্যাশা করি। আর পিরোজপুরের বিষয়ে আমি বলবো, আমাদের অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেবের বিজয় সুনিশ্চিত। আমরা নিশ্চিত যে আমরা আল্লাহর রহমতে সাধারণ মানুষের দোয়ায় এবং ভোটের মাধ্যমে বিজয় অর্জন করব। সকাল থেকে আসলে আমার কেয়ামউদ্দিন সেন্টার মোটামুটিভাবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক আছে, কোনো সমস্যা নাই এবং ভোটার উপস্থিতি মূলত এই মুহূর্তে কম আছে। আমি আশা করি বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে এবং আমার যে প্রার্থী, দলীয় প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, যেহেতু সে অনেক ভালো লোক, ইনশাল্লাহ আমরা এখানে 100% নিশ্চিত ইনশাল্লাহ আমরা ব্যাপক ভোটের ব্যবধান আমরা জিতবো ইনশাল্লাহ। আমরা একজন মহিলা ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কতদিন পর ভোট দিতে আসছেন? মনে নাই, তবে 17-18 এরকমের হবে আর কি। এখনো ভোট দেন নাই? না, কারণ এতদিন তো ভোট দিতে পারি নাই। কেন পারেন নাই? এখন কেন পারি নাই সেটা তো আপনারাই ভালো জানেন, আমাদের দেশবাসী সবাই ভালো জানে। কারণ ভোটের তো সেই রকমের এই রকমের ইয়ে ছিল না। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে এতদিন ভোট দিতে পারেন নাই, এই জন্য আজকে আসছেন এবং ওনার ভালো লাগতেছে। পিরোজপুর কেয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। নুরুদ্দিন, মোহনা টেলিভিশন।